পাবনাতে কবে ফিরিস রে? আচ্ছা, তোরা সকলে মিলে আমারে এমন ভাবে পাবনা থেকে ফেরার কথা জিজ্ঞেস করতেছিস কেন? কত আলেয়া? তুই যে আমার হাইট নিয়ে ক্রিটিসাইজ করে কথা কলু, আজ দিন একটু মাইপে দেখি কিরা বেশি লম্বা। মাপার তো কোনো দরকার নাই। আমি না মাইপে শিওর হয়ে কয়ে দিবার পারি যে আমি তোর সাইডে 1 ইঞ্চি হলেও লম্বা আছি। আলেয়া, আলেয়া, কোন যাচ্ছো তুমি? একটু খারাপ, এবার করে তুমি চলে যাও না। তোমার মুখখান দেখার জন্য আমি অধীর আগ্রহে কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছিলাম, তুমি জানো না? কি হলো? তুমি চুপ করে আছো কিসের জন্য? একটা কিছু কও, কথা কও আলেয়া। দুনিয়ার বুকে এত নাম থাকতি আমার নামটা তুমি জাফর রাখিছিলে কিসের জন্য? দুনিয়ার মধ্যে এই নামটাই আমার সবচেয়ে পছন্দ, তাই। ও দাদি, দাদি, কেরে লুৎফা, এই সকাল সকাল কি জন্য আইছো? তোমাক ধন্যবাদ জানানোর জন্য আইছি। আমি তোর কি উপকার করলাম যে আমার ধন্যবাদ জানাতে হবে? তুমি সাপোর্ট দিয়েছো জন্যই তো তোমার নাতির সাথে রাতের বেলা সাদের আলোয় পাশাপাশি হাঁটার সুযোগ পাইছি। সেজন্যই তোমাকে মেলা মেলা ধন্যবাদ। আবার সে একই কথা করছো। আজ বাদে কাল অমাবস্যা, তুই চাঁদ পাইছিলি কোনে? সে তুমি বুঝবে না দাদি, মনের মানুষ সাথে থাকলে অমাবস্যাও পূর্ণিমা দেখা যায়। লুৎফা রে, তোর এখন কথা কই। অবশ্যই কবে, ধরবে গেলে তো তুমিই আমার সব হইবে। আমার পুরা কপাল, শ্বশুর নাই শাশুড়িও নাই, দেওর তো ছিলই না। ওই এক সৎ ননদ আছে, তাও আবার অ্যান্টিপার্টি। অবশ্য বিউটি তার ভাইয়ের সাথে আমার বিয়ের সম্মতিটা দিয়ে দিছে। তুই বিউটি মত দিলে তো হবি না রে বোন। তুই যার জন্যে পাগল হইছো, সেও তো আরেকজনের ভালোবেসে পাগল হয়েছে। এ এত তো সোজা না। আমার জীবন নষ্ট করে সে আরেকজনের জন্য পাগল হবে, সেটা তো আমি কোনোদিন সহ্য করে নেব না। দরকার পড়লে আমি তোমার নাতি খুন করে ফাঁসির ঝুলবো। অবশ্য পাগলের নামে নাকি কেস হয় না। খবর দেওয়ার জন্য তোমার সারা গ্রাম খুঁজে হয়রান হয়ে গেলাম। এই চাঙ্গা নাম্বার নিস নি, আমি কিন্তু তোর খবরটা দিয়েছি। আমি তার সাথে একমত, এই খবরটা তার পরিবেশন করার সুযোগ দেও। আজাইরে তর্ক করে তোরা কিন্তু খবরটা ধক নষ্ট করতেছিস। আমি সাংঘাতিক একটা ঘটনা হয়ে গেছে মির্জাফর সাহেব। এই মাঝে মাঝে শব্দ করে আতঙ্ক সৃষ্টি করতেছ, তাই না? হ্যাঁ মির্জাফর সাহেব, খবরটা তোমার জন্য মোটেও আতঙ্কের না। খবরটা শুনলে তুমি বরং খুশি হবা। আমি ফটিকের সাথে একদম একমত, এই খবরটা শুধু তোমার জন্য খুশির খবর না, আমাদের সবার জন্য খুশির খবর এটা। বাইরে তোরা কিন্তু টাইম কিল করতেছো। খবরটা মানলাম খুশির খবর, কিন্তু খবরটা আমার পরিবার দে। হয়েছে কি মির্জাফর সাহেব? আমার কথা শোন, চুপ। আমার খবর শোন, সিরাজকে সাহায্য করা লাগবে, তার ব্যবস্থা কর। ব্যবস্থা তো হয়ে গেছে মির্জাপুর সাহেব। ওর নাম তো এখন আর সিরাজ নাই, গোলাম হোসেন হয়ে গেছে। দেখলো রাজ, দেখলো তুই বিষয়টা। আমি এত আশা নিয়ে আসলাম যে মির্জাফর সাহেবের খবরটা আমি দেব, ফট করে কয়ে ফেলাইলো। নামটা কিরা বদল করেছে রে? কি রে আবার, আসল লোক আলেয়া। এ নিয়ে রীতিমতো সিরাজের কান্নাকাটি শুরু হয়ে গেছে। তুগারে যে কথাটা কইলাম সেটার ব্যবস্থা কর, যা। বিউটি, আমার যে কি ভাল লাগতেছে রে, মনের মধ্যে যে কি ভালো ঠেকতেছে। দেখিস চাটা কিন্তু খুবই গরম। খুশির ঠেলা শরবতের মতো জোরে চুমুক দিয়ে মুখটা পুরা ফেলাইস না। ভুল করলো রে বিউটি, এই এক কাপ চা কে তোর কেটলির পুরো টকবকে গরম পানি যদি আমি ডক ডক করে খাইয়ে ফেলাই, তাও আমার আজ কিছু হবে না। আসার পর থেকে তো খুশির ঠেলায় খালি লাফাচ্ছুই। কি এমন খুশির ঘটনা ঘটলো সেটা তো এখনো কলো না। এখনো তোরে কইনি? আমার তো মনে হচ্ছে বিউটি মেলাবার তোরে কয়ে ফেলেছি। মনের মধ্যে এমন আনন্দ হচ্ছে, সব কিছু খালি ভুলে যাচ্ছি। সে কি সিন রে, চোখের মধ্যে খালি আমার এটা ভাসতেছে তো ভাসতেছে। সিনটা কি? ও হ্যাঁ, সিনটা তো আমি দেখতে পাচ্ছি। জাফর তোকে তাড়া করেছে আর তুই এখানে এসে বইছু। অত সস্তা না রে বিউটি, ওইসব সিনের কথা ভুলে যা। আমি জাফরের দেখে দৌড় দেইনি, ওর গালের মধ্যে জুইতে মারা হয়েছে। কি রে জাফর জুতে মারিছে তুই?
চাপা মারার আর জায়গা পাইস না, তাই না? তুই যদি জাফরের গালে জুইতে মেরে পারতু, তাহলে কি আর তোর নাম? আরে জুইতে তো আমি মারিনি, জুইতে মারিছে আসল লোক, আলেয়া মারিছে। এই যে সত্যি ঘটনাটা বাড়া গেল। আলেয়া যদি জুইতে মারি থাকে, তাহলে তুই তো বাহাদুর লিচ্ছ কিসের জন্য? ঘটনা তো আমাকে নিয়ে, আমি আর আলেয়া সুন্দর করে অন্তরঙ্গভাবে কথা বলছি, হঠাৎ করে শয়তানটা সেখানে গিয়ে হাজির। তারপরে আলেয়া যে কি পরিমাণ অপমান করলো, চোখ মুখ লাল হয়ে গেল, তারা তো মাইরেই ফেলে চটকানা দিয়ে দেয়, কোনো রকম লজ্জা শরমে মনে করলে সেখান থেকে চলে গেছে। ঠিক করেছে না? একদম ঠিক করেছে না কাজটা? তুই তখন কি করেছিল? আমি আমি এই কি কি করব? আমার যা করার তালেই করেছি, আমি কি করব? আমার করার কিছু ছিল না। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তুই তখন আলেয়ার আঁচলের নিচে পলাইছিল। এখন বুঝতে পারছু কিসের জন্য তোর নামটা? এই 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 বন্ডি 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 ওই নাম দিয়ে আর উচ্চারণ করিসনি, এ নিয়ে তোর সাথে পরে কথা কব নি। তুই তার চেয়ে ভালো আরেক কাপ গরম করে একটু চা দে। আজকে না চায়ের নেশাটা আমার এমন পাইছে, মনে হচ্ছে সারাদিন পরে খালি চুমুক দিয়ে চা খাই, এত আনন্দ লাগতেছে মনে। এই সিরাজ, এই 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 খারাপ, তোর সাথে আমার বোঝাপড়া আছে। আমার সাথে তোর কিসের বোঝাপড়া? তোর তো বোঝাপড়া হওয়ার কথা মির্জাফর। মির্জাফরের সাথে আমার বোঝাপড়ার কিছু নাই। সে আমার, আমি তার। মধ্যিখান দিয়ে ঝামেলা পাকাইতেছো তোমরা, মানে তোমার ওই আলেয়া। লুৎফা, এটা কিন্তু খুব ফালতু কথা হয়ে যাচ্ছে রে। ভেজাল কিন্তু আলেয়া করতেছে না, যা ভেজাল করার করতেছে কিন্তু তোর মির্জাফর। কলিয়ে হইলো কে রে? এক হাতে তালি বাজে। আলেয়া না শুনি তোর সাথে প্রেম করে, তাহলে আবার মির্জাফর তারে চিঠি দেয় কিসের জন্য? হ্যাঁ, এ তুগারে কেবা প্রেম রে? শোন লুৎফা, আমাদের প্রেমের মধ্যে কোনো ধরনের ঝামেলা নেই, একদম খাঁটি। শোন লুৎফা, আমাদের প্রেমের মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা নেই। আমাদের প্রেম হচ্ছে খাঁটি প্রেম। ঝামেলা যা আছে সব মির্জাফরের মধ্যে। সে একটা হারামি, বুঝতে পারছিস? সে বিভিন্নভাবে আলেয়াক ডিস্টার্ব করে, সেই জন্য তাকে পুলিশে দেওয়া হয়েছে ঠিক মতো করে পিটানোর জন্য। গ্রামের কে না জানে? একদম চুপ করে থাক। পুলিশে দিছে। প্রেম যদি এতই শক্ত হয় তাহলে কি পুলিশ লাগে? তোর আলেয়ার মধ্যেই ঝামেলা আছে, আগে তারে ঠিক হবার ক। আলেয়ার মধ্যে কোনো ঝামেলা নেই, সে নির্ভেজাল, তাক ভালো হওয়া লাগবে না। সে মির্জাফরের মুখের উপর অপমান করেছে, আমি তার সাক্ষী, বিউটিও জানি, তারপরেও তো তার শিক্ষা হচ্ছে না। আলেয়া কিসের জন্য আমার মির্জাফরে অপমান করবে? হ্যাঁ, এত বড় সাহস! সে কি মনে করিছে আমার জাফরের কেউ নাই? অপমান তো করবেই। অরে ও কিসের জন্য আলেয়াক চিঠি লেখে? ওর নামই তো মির্জাফর, হারামি মির্জাফর। এই চুপ করে থাক। প্রেম যদি এতই শক্ত হয় তাহলে একজন আরেকজনের চিঠি দেওয়ার সাহস পায় কই থেকে? হ্যাঁ, কই আমারে তো কেউ চিঠি দেওয়ার সাহস পায় না। এতই যখন তোমাদের ভালোবাসা, তো বিয়ে করো না কে রে? হ্যাঁ, শুধু শুধু আমার জাফরের উপর দোষ চাপায়, তাই না? তো কিরা চিঠি দিবে? তুই তো পাগল, নিজেই জানিস না। কোনো কারণে কি তোমার মনটা খারাপ? রাতে কি ঘুমে ডিস্টার্ব হয়েছে না কিছু ঘটেছে? এই কথা জিজ্ঞেস করা লাগে। মির্জাফর সাহেব যখন সিরাজে মানে গোলাম হোসেনকে সাহায্য করার জন্য অর্ডার দিচ্ছে, তখন বুঝতে হবে কিছু একটা হয়েছে। তোর কথাটা আমি সাউন্ড করলাম রে ফটকে, বুঝতে পারিস? আচ্ছা মির্জাফর সাহেব, এই যে সিরাজ রে কোন পদ্ধতিতে শাস্তি করা যায় কদিন? তাকে কি রাস্তায় পালিয়ে আমরা দু একটা চট্টপট দিয়ে ছেড়ে দেবো, নাকি তুলে নিয়ে এসে তোমার সামনে হাজির করবো? এটা তো কি করলু? দুটাই করা হবে, কিছু পাইছি না মির্জাফর সাহেব। দাঁড়াও, কে রে স্যাংরারা? তোরা সব সময় লোকটার পিছনে আধার মতো কেন লাগে থাকিস? কত তুগারে জ্বালে কি আমরা দুইজন একটু আলাপ করতে পারবো না? একটু কথা বলার সুযোগ পাবো না? এই ফালতু কথা কর জায়গা পাও না, তাই না? তোমার সাথে আমার কিসের কথা? ওই দেখো শোনা, কি কথা কয়। তোমার সাথে তো আমার একটাই কথা, ভালোবাসার কথা, মনের মানুষের সাথে মনের মানুষের কথা। এই, চুপ করো, বেহামি এখন কর। এই কিরা তোমার কাছে সব কথা কবে গেছে? আমি তোমার কাছে কোনোদিন ভালোবাসার কথা কবে গেছি? আজারে কথা কর জায়গা পাও না, তাই না? আমি আজের কথা করছি না শোনা। এই খবরদার, এইসব আজে বাজে কথা কয় আমাকে ডাকবে না। তুমি
নিষেধ করলেই তো হবি না শোনা। আমি তোমাকে আজীবন ওই নামে ডাকবো। আরে! আমি শয়নে স্বপনে তোমাকে শোনা কই ডাকি, আদর করি, খবরদার! ভালোবাসি। একদম ফালতু কথা কবে না বললাম। শোনো না। পাগলের ভান করো তাই না? হ্যাঁ, তোমার সাথে আমার কোনোদিন ভালোবাসা ছিল না, কোনোদিন ভালোবাসার সম্পর্ক হবেও না। আরে, খবর শোনো, একদম শোনো, শোনো, শোনো না। শালা পাগল করে, পাগল একদম। জাফরের সাথে তোর কি হয়েছিল রে মা? কিছু হয়নি আব্বা। এই কিছু না হলে কি ও এমনি তো তুলে নিয়ে যাবে স্যার? আমি কি করে আছে কি হয়েছে? এত জরুরি তলব করেছেন কিসের জন্য? আর কোষ নে বিউটি, তোর ভাই তো- চাচি, আমি কতদিন আপনাকে কব যে আমার কোনো ভাই নাই? বিউটি, জাফর ও নাকি আলিয়ারে তুলে নেওয়ার জন্য প্ল্যান করতেছে। কোন কি এ খবর আপনি কেটে দিছে? যে কইছে তার নাম কওয়া যাবে না, কিন্তু কথাটা সত্যি। আলায় নাকি ও অপমান করিছে, সেই জন্যই প্ল্যান করিছে ও তুলে নিয়ে যাবে। তোকে তো আমি ঘটনার পর কয়েছি বিউটি, মির্জাপুর প্রতিশোধ লিবার চাচ্ছে, বুঝছিস? তুই এখন একটা বুদ্ধি দে বিউটি, আমরা কি করব? নাকি আবার থানায় জানাবো? কিচ্ছু করা লাগবে না আব্বা, আমি কলাম না। আমিও দেখতে চাই মির্জাপুর কিরাম করে আমার তুলে নিয়ে যায়। দেখেছিস বিউটি, আলিয়া কিরাম কথা কয়। আলেয়া ঠিক কথাই কইছে চাচি, ভয় করলেই ভয়। তবে চাচি, আপনাদের দুইজনে কি একটা কথা কই, যত তাড়াতাড়ি পারেন আলেয়া আর সিরাজের বিয়েটা আপনারা দিয়ে ফেলান। কিন্তু ও তো ডিক্লিয়ার দিছে। চাচা, আপনারা খালি রাজি হন। আপনারা যদি রাজি থাকেন, আমি খাড়া থেকে আলেয়া আর সিরাজের বিয়ে দেব। দেখি জাফর কিরম করে সিরাজের খুন করে। শোনেন চাচা, সোনাই ডাকাত জেলে রয়েছে, তাই কয় কিন্তু সোনাই ডাকাতির লোকজন মরে যায় নাই। আমি কিছুতেই বুঝতে পারতেছি না যে তোমার মতো নায়ক নায়ক চেহারার একটা ছাওয়ালেক আলেয়া কিসের জন্য ভালোবাসবি না? এটা কোনো কথা হলো? কথাই তো আছে, যার চোখে যারে ভালো লাগে। আলেয়ার চোখে যদি সিরাজেক ভালো লাগে, কার কি করার আছে? আমার নামটাই তো সব সমস্যা তৈরি করেছে রে। এই মির্জাফর নামটাই আমার কাল হয়ে খারাইছে। সব দোষ আমার দাদির। আরে সমস্যা কি? নামটা বদল করে ফেললেই তো হয়। পুরা নাম বদল করার দরকার নাই। আমার মনে হয় তুমি খালি মিটটা বাদ দিয়ে দিলেই তোমার আর কোনো সমস্যা হবে না। আজাইরে কথা কর, জায়গা পাইস না তাই না? ফাউল চ্যাংরা কোনো কর। এই মির বাদ দিলে পরে বংশের মর্যাদা থাকে রে। এই তোরা এক কাম কর, সকলে দুইটা করে ফাইন নাম ঠিক কর। আমি বিরাট বড় অনুষ্ঠান করে আমার নাম বদল করে ফেলাবো। তারপর আমি দেখতে চাই আলেয়া কেবা করে আমাকে বেইমান কয়। আমার মনে হয় সিরাজ নামটাই তুমি নিয়ে নাও, তাহলে মানে তো সবচেয়ে ভালো হয়। তুই তো আরেক কাজের কথা করছিস রে, হ্যাঁ? মীর সিরাজ, এটা ম্যাচিং হয়। ফাত্রা কোনো কর, ফাত্রা চ্যাংরা। খুব চিন্তা করা হচ্ছে মনে কয়। বিউটিপুর কথা শুনে গুলাম হোসেন কি বিপদে পড়ে গেল নাকি? খুন হওয়ার ভয় হচ্ছে? না 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 না, আমি ভয় পাচ্ছি না। আমি চিন্তা করতেছি আমার জননী, আমার মা, আমার আম্মা এই বিয়েতে রাজি হবে কি হবে না। তুমি এখনো এটাই চিন্তা করতেছ? ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, মির্জাফরের ডেকে নিয়ে আসি। ডেকে নিয়ে এসে ওরে কই আমার কষ্ট করে তুলে নিয়ে যাবার কোনো দরকার নেই। বিয়ের ব্যবস্থা করতে আমি স্বইচ্ছায় রাজি আছি মির্জাফরের বিয়ে করতে। না না না, সেসব কথা তো আমি করছি নি। আমি আমি মরি বাসি, আমি আবার বিয়ে করবো, আমি পিছপা হব না। আমি তোমার কথা দিচ্ছি, হয় এসপার নয় অসপার। আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি। তবে একটা রিকোয়েস্ট তোমার কাছে আলেয়া, তুমি আমাকে ওই গোলাম হোসেনের ডিমোশনটা দিও না প্লিজ, লাগে প্লিজ। আমি মির্জাফর সাহেবের জন্য কটা নাম ঠিক করেছি। তারা শুনে শুনে ক ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমিও কিন্তু মেলাগুলোর নাম ঠিক করে রাখিছি। আচ্ছা তালিবরে তোরা একটা কাজ কর, এক এক করে তোদের নামগুলো ক, দেখি আমার সাথে একটাও মেলে কিনা। ঠিক আছে, ক।
আমি অবশ্য ফাইন কয়টা নাম ঠিক করেছি। ক প্রথমটা হলো কাঞ্চন, কাঞ্চন, মীরের সাথে যোগ করে দিলে হলো মীর কাঞ্চন, মীর কাঞ্চন। এটা আলিশান নাম হয়ে হ্যাঁ, গেল। এটা নায়ক নায়ক ব্যাপার আছে। হ্যাঁ, দ্বিতীয়ত হলো কাশেম, মীরের সাথে যোগ করে দিলে কি হলো মীর কাশেম। এই ট্যাংরা, না রে, মীর কাসেম হবি না নে, বুঝতে পারিস? কারণ হচ্ছে যে ইতিহাসে মীর জাফরের জামাই হচ্ছে মীর কাসেম, এই নামটা হবে না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই নামটা হবে না। জামাই হলে বাদ, তাহলে বাদ। পরে কাঞ্চনটাই ফাইনাল, মীর কাঞ্চন। কি মীর- কস? এই তোরা আমার নাম না শুনেই ফাইনাল করে দিছু, তাই না? আচ্ছা ঠিক আছে, তোরগুলো তোরগুলো শুনে নি। শোন, আমি অনেকগুলো নাম ঠিক করিনি, একটা নামই ঠিক করেছি। শোনেক, পয়লা হচ্ছে কদম, তার সাথে মীর যোগ করলে এবারে হবে মীর কদম। না 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 না, বাদ 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 বাদ। মীর কদম রাখা যাবে না, কারণ হচ্ছে যে মীর কদম রাখলে পরে মানুষ এটার সাথে এই যে খিত্তেপ করে মনে কর যে রসকদম বানাই ফেলবে না, ঠিক আছে? তার চেয়ে এই যে ট্যাংরা যেটা রাখিছে আপাতত মনে কর যে মীর কাঞ্চনই ঠিকঠাক, ঠিক আছে? তারপর বসের সাথে আলোচনা করে এটা একটা ফাইনাল করা যাবে, নাকি বলিস? খামাখা বসে তো ঝামেলা করবার যাচ্ছে। আমার মনে হয় আলেয়াক তুলে নিয়ে আসার ডিসিশনটাই সবচেয়ে ভালো ছিল। এই যে ট্যাংরা, তুই একবার ঠিক কথা কয়েছো। এই যে নাম টাম বদল করার কোনোই দরকার নাই। শোনেক, আলে এক ধরে এনে কয়েকটা দিন রাইখে তারপর ছাড়িয়ে দিলেই ব্যাস। ছেড়ে দিলি তারপর? তারপর আর কি, তখন তো বসের সাথে তাক বিয়ে না দেওয়ার কোনো উপায় থাকবি না। শোনেক, সিরাজও তখন তাক বিয়ে করতে চাইবে না। এই বুদ্ধিটা তো ফাইন। আরে বিষয়টা নিয়ে আমি জাফর সাহেবের সাথে একটু আলাপ করা দরকার, বুঝতে পারিস? এত সুন্দর একটা লাইন থাকতি, এই নাম বদলের মতো একটা নরম লাইন মীর জাফর সাহেব কেন যে বাইসিল ব্যস্ত আছে, এটাই তো বুঝতে পারতেছি না। ঠিক না? মাথায় চুল না থাকলেও বুদ্ধি আছে কিন্তু। হ্যাঁ, ফাউল কথা কবি না কয়ে দিচ্ছি, আমার শুনলাই তো দেখেছিস। আচ্ছা দাদি, তুই সত্যি করে আমাকে একটা কথা কত, কিসের জন্য এই জাফর নামটা তোর এত প্রিয় হয়েছিল? জাফর নামের এক চ্যাংরা আমার খুব ভালোবাসত, আমি তারে ভালোবাসেছিলাম। তোর দাদার সঙ্গে আমার বিয়ে হবার পর সে মনের দুঃখে গ্রাম ছেড়ে চলে গেল, আর কোনোদিন দেখা হয়নি। আমি তার নামটা তোর মধ্যে বাঁচাই রেখেছি। বাহ বাহ, খুব ফাইন কাম করিছু। আমাকে মীর জাফর বানা ফেলেছো, তাই না? এই মীর জাফর নামটার জন্য কেউ আমাকে পছন্দ করে না, আমাকে ভালোবাসে না। আমি সিদ্ধান্ত নিছি আমার এই মীর জাফর নামটা আমি বদল করে ফেলাবো। বাইরে মানুষের ভালোবাসা পাবার জন্য নাম বদল করতে হয় না, মানুষ বেঁচে থাকে তার কর্মের ভেতর দিয়ে। পারলি তুই তোর আচার ব্যবহার, তোর কর্ম এগুলো বদল করে ফেলা, দেখবি মানুষ তোরে ভালোবাসবে। কি হলো? বাই, খায়া নেই? আমার খিদে নাই। হ্যাঁ, খাড়া হ খাড়া হ। কিরে, তোর নাম নাকি গোলাম হোসেন হয়ে গেছে? গোলাম হোসেন হয়েছে, কিন্তু মীর জাফর তো হয়নি। এই কথা কম কয়ে তুই আমাকে সাথে চল। তোগের সাথে কনে যাব? মীর জাফর সাহেবের কাছে তোর বিচার আছে রে? মুখ্যের মতো কথা কইস কি জন্য? সিরাজ কখনো মীর জাফরের কাছে যায় না। যদি প্রয়োজন হয় মীর জাফর সিরাজের কাছে আসবে। দরকার হলি কথা কব, দরকার না হলি কথা কব না। ও ভালো কথা, তোকে মীর জাফরে কয়ে দিস আগামী শুক্রবার আমার আর আলেয়ার শুভ বিবাহ হচ্ছে। আমি এই জন্য খুব ব্যস্ত থাকবো, তোরা দাওয়াতে আইস, বুঝছিস? সরেক। তোর বিয়ে খাওয়ার জন্য আমরা বসে আছি। শালা নিজের বড় সিরাজ ভাইবেছে। কি রে লুপা, কি হয়েছে তোর? মন রাখাচ্ছে কেন তোরে?